প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। বিএনপির সঙ্গে জোটে সমঝোতা করতে চায় এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল। এছাড়াও জামাতের সাথে জোটের জন্য বেশ কয়েকটি দল আলোচনা করতেছে। প্রিয় দর্শক, আসলে জুলাই সনদ নিয়ে যে আন্দোলন বা যে কথাবার্তা হচ্ছিল, সেটি কিন্তু আসলেই জুলাই সনদ নিয়ে নয়। সেটি এখন বোঝা যাচ্ছে যে এটি নির্বাচনের আসন সমঝোতার। সেই বিষয়টি সমকালে একটি সংবাদ প্রচার করেছে। নির্বাচনী যে সমঝোতা বিএনপির সাথে করতে চায়, সেটি হচ্ছে 9 দল বিএনপি ও জামাতের উভয়ের সঙ্গেই বৈঠকে বসতে চায় এবং জামাতের সঙ্গে যে বাম সংগঠনগুলো, বাম রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু সরাসরি বসতে চায় না। প্রিয় দর্শক, এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হতে চায়, তবে পদ পদবি ভাগাভাগি নিয়ে জটিলতা। নুরুল হক নূরের নেতৃত্বে চান এনসিপি, চাইছে তাকে তৃতীয় পদে রাখতে। আপ বাংলাদেশ ও গণঅভ্যুত্থান ছাত্রনেতা গ্রুপও যুক্ত হতে পারে। প্রিয় দর্শক, ইতিমধ্যে এনসিপি ও গণ অধিকার পরিষদ যে একই প্ল্যাটফর্মে মানে এক ব্যানারে রাজনীতি করার যে সিদ্ধান্ত, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে গণ অধিকার পরিষদ যে নুরুল হক নূরের দল, সেটি হয়তো ভেঙে এনসিপি নামেই তারা রাজনীতি করবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এনসিপির নামে রাজনীতি করে, তাহলে নুরুল হক নূর, রাশেদ সহজেই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, তাদেরকে আসলে কি পদ দেওয়া হবে? তাদের তো ফেস ভ্যালু এবং তাদের যে সাংগঠনিক যে শক্তি, সেটি কিন্তু এনসিপিকে গুরুত্ব দিয়েই তাদের সাথে সমঝোতা করতে হবে। সুতরাং যদি গণ অধিকার পরিষদে নুরুল হক নূর এনসিপিতে যায়, তাহলে কি প্রধান পদটি নুরুল হক নূর পাবে, নাকি এনসিপির সেই নাহিদ ইসলামী সেই পদে বহাল থাকবে? আসলে এটি নিয়ে এখনো আলোচনা হচ্ছে। অন্যদিকে বিএনপির সাথে যে অন্যান্য দলগুলো জোটের সমঝোতা করতে চায়, সেখানে বিএনপি কিন্তু একটি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। তাদের প্রতি আসনেই তাদের প্রার্থী আছে। এখন তাদের প্রার্থীদেরকেই জায়গা দিতে তারা একটু হিমশিম খাচ্ছে, কেননা প্রতি আসনে 3-4 জন 5 জন করে তাদের লোকজন মনোনয়ন চাচ্ছে। সেখানে তারা নিজেদের লোকদেরকেই আসন দিতে একটু বেকায়দা বোধ করছে। সেক্ষেত্রে ছোট কোনো দল তাদেরকে বৃহত্তর আকারে আসন দিয়ে তাদের সাথে সমঝোতা করা সম্ভব হবে কিনা, সেটি হয়তো সামনে দেখার অপেক্ষায়। জুলাই সনদ নিয়ে যে বিতর্ক হচ্ছিল, জুলাই সনদ নিয়ে 9 দলের দাবি নির্বাচনের আগে সংস্কার, গণভোট, পিআর পদ্ধতির উচ্চকক্ষ ইত্যাদি। বিএনপি নির্বাচন পরবর্তী সংস্কার চায়। জামায়াত নির্বাচনের আগেই সাংবিধানিক আদেশ চায়। প্রিয় দর্শক, বিএনপি চাচ্ছে যে নির্বাচনের পরে যে সংস্কারগুলো আছে, সেগুলো সরকারে আসার পরে, পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে, সেই সরকারি সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং সংস্কারের যে ধারাবাহিকতা, সেটি সামনের দিকে চালিয়ে নেবে। 9টি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে ঐক্য গঠনের চেষ্টা করছে, যার মূল লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি এবং নির্বাচনী সমঝোতা। জোটে থাকা দলগুলো হলো এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের 6 দল, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি। প্রিয় দর্শক, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ তারা যদি জোট করে, তাহলে কি তারা বৃহত্তর দল হতে পারবে? সেটা মনে হচ্ছে না। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল।
তারপর পরই জামায়াত ইসলামের অবস্থান, তাদেরকে পিছনে পেলে হঠাৎ করে এনসিপি ও গণ অধিকার পরিষদ যে বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে যাবে সেটি মনে হচ্ছে না। হয়তো তাদের কেন্দ্রীয় ভিত্তিক কিছু নেতাকর্মী আছে, মিছিল মিটিংয়ে ডাকলে তারা আসে, সেজন্য বোঝা যায় যে আন্দোলন তারা প্রায় সময় করতে পারে। এই জন্য বোঝা যায় যে মনে হয় সারা বাংলাদেশে একই অবস্থা, কিন্তু না, সারা বাংলাদেশের যে সাংগঠনিক কাঠামো সেটি বিএনপির অত্যন্ত শক্তিশালী, সাথে জামাত ইসলামেরও মোটামুটি শক্তিশালী হয়ে উঠছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টে আপনাদের মতামত জানান ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।